ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। এই যে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর প্রশাসন শাখায় আপনার 658 পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছিল, এটা কিন্তু এই যে 20 তারিখ, জানুয়ারি 20 তারিখ কিন্তু আবেদনের মেয়াদ সীমা কিন্তু শেষ হয়ে গেছে। এখন অনেকে জানতে চাচ্ছেন যে ভাই, পরীক্ষা আসলে কবে নাগাদ হতে পারে, আর যেহেতু পরীক্ষার্থী বেশি, বিভাগীয় শহর হবে কিনা এটা অনেকে জানতে চাচ্ছেন। না, পরীক্ষা ঢাকাতে হবে, ঢাকা হলে কোথায় হবে, পরীক্ষার ধরন কেমন হবে এবং কোন মাসের দিক পরীক্ষা হতে পারে, অনেকে জানতে চাচ্ছেন। তা আজকে আমি এই ভিডিওতে সেই সংক্রান্ত তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। আশা করি গুরুত্বপূর্ণ তথ্য সহকারে সকল ধরনের তথ্য বলি, সকল বিষয় বলি আপনারা কিন্তু জানতে পারবেন। এখন এখানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, এখানে কিন্তু আপনার অফিস সহায়ক পদ ছিল 304টি এবং অফিস সহকারী কম্পিউটার অপারেটর ছিল আপনার 308টি। এই দুইটা পদে কিন্তু বেশি, তারপর ছোট ছোট পদ ছিল অনেকগুলা, মোট হলো 658 পদ নিয়োগ বিজ্ঞপ্তি। এটা চলছিল পুরো 1 মাস। বাংলাদেশের 64 জেলায় আপনারা কিন্তু দেখছেন যে আবেদন করার সুযোগ রয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কাজ কি, আপনারা দেখেন যে আপনাদের গ্রামে বা আপনার শহরে বড় বড় স্কুল ভবন, তারপর আপনার প্রতিষ্ঠানগুলো তৈরি করা হয়। এই যে বর্তমান দেখেন প্রাইমারি বা হাই স্কুলের 3তলা 4তলা 5তলা ভবন তৈরি করে, ওখানে দেখবেন যে স্কুলের নাম থাকে এবার প্রতিষ্ঠাতার নাম, মানে কারা বাস্তবায়ন করছে কারা, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর লেখা থাকবে, দেখবেন এটাই মূলত তাদের কাজ, বড় ধরনের। এখন এখানে যারা পরীক্ষার্থী রয়েছেন তার আগে বলে দেয়, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এখন সর্বোপরি হলো, অনেকে জানতে চাচ্ছেন যে ভাই, পরীক্ষাটা আসলে বিভাগীয় শহরে হবে কিনা। ভাই, ওদের পরীক্ষা কখনো বিভাগীয় শহরে হয় নাই, আর এখন তো গভর্নমেন্ট জীবনেও বিভাগীয়, মানে আপনাদের বিভাগীয় শহর বলতে বোঝায় যেন আপনার বাসা হলো আপনার খুলনা শহরের মধ্যে, বা আপনার বাসা লক্ষ্মীপুর ভোলা শহরের মধ্যে, বা আপনার বাসা চট্টগ্রাম বিভাগের মধ্যে। না ভাই, পরীক্ষা হবে ঢাকাতে। বলে দিই আবার, সম্পূর্ণ পরীক্ষাগুলো ঢাকাতে অনুষ্ঠিত হবে, এবং ঢাকার যে বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজ সেখানে অনুষ্ঠিত হবে। যখন পরীক্ষার ডেট পড়বে, পরীক্ষার সময়সূচি পড়বে, আপনাদের ফোনে কিন্তু মেসেজ দিয়ে দেবে তারা। আপনাদের ফোনে কিন্তু মেসেজ দিয়ে দেবে তারা। এ নিয়ে আপনাদের কোনো টেনশন নাই, মেসেজ দিয়ে দেবে। আপনার পরীক্ষাগুলো সব ঢাকাতে হবে। এখন পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে, সেই বিষয়ে অনেকে জানতে চাচ্ছেন। এখন ভাই, ওদের বিগত সালে এমসিকিউ পরীক্ষা হয়েছে, এমসিকিউ পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই এমসিকিউ ন্যায় কিন্তু একটি সাজেশন তৈরি করা হয়েছে। যদি আপনাদের যারা পরীক্ষার্থী রয়েছেন, আপনাদের যদি প্রয়োজন হয়, যারা পরীক্ষার্থী রয়েছেন, এই যে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যারা পরীক্ষার্থী রয়েছেন, আপনাদের যদি প্রয়োজন হয়, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমার সাথে যোগাযোগ করে ঘরে বসে আপনারা কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ঘরে বসে এই সাজেশনটা আপনারা পেয়ে যাবেন। যারা পরীক্ষার্থী রয়েছেন, আপনাদের যদি প্রয়োজন হয়, ডিসক্রিপশন বক্সে নাম্বারটা দেওয়া রয়েছে। এখন পরীক্ষা কবে হবে ভাই? এই যে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, ওদের পরীক্ষা বিগত যত পরীক্ষা হয়েছে 6 মাস 7 মাস 8 মাস, কোনো পরীক্ষা ভাই 1 বছর 2 বছর পরও হয়েছে। এখন যেহেতু অন্তর্বর্তী সরকার আছে, তত্ত্বাবধায়ক সরকার, যেটা আপনারা কেয়ারটেকার সরকার বলেন, তারা চাচ্ছে পরীক্ষাগুলো খুব সহজে নেওয়ার জন্য। তাও একটা মিনিমাম ধরেন 4 থেকে 5 মাস ধরতে পারেন। এর আগে ওরা নিতে পারবে না ভাই, যেমন আপনাদের একটু খেয়াল করবেন, প্রতিরক্ষা মন্ত্রণালয় কিন্তু ওরা নিয়োগ দেওয়ার সাথে সাথে 1 মাসের মধ্যে পরীক্ষাগুলো নিয়ে নেয়। সেই নেয় ওরা পারবে না, বোঝা হয়ে গেছে ওদের। ওরা প্রতিটা পরীক্ষা, যত ওরা বিগত সালে পরীক্ষাগুলো 1 বছর 6 মাস 8 মাস আগে ওরা নিতে পারে না পরীক্ষাগুলা। এখন মিনিমাম 3 থেকে 4 মাস, আপনারা 4 থেকে 5 মাস সময় পাবেন। সেই প্রেক্ষিতে আপনার প্রিপারেশন নেন, প্রস্তুতি নেন। যত ভালো প্রিপারেশন, যত ভালো প্রস্তুতি নেবেন, তত ভালো পরীক্ষার সম্ভাবনা কিন্তু রয়েছে। তাই প্রিপারেশন প্রস্তুতি ভালোভাবে নেন, ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে। সকল ধরনের আপডেট তথ্য পাওয়ার সাথে সাথে ইনশাল্লাহ আপনাদের সেই আপডেট তথ্য আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাই চোখ রাখতে হবে এবং লাইক কমেন্ট শেয়ার করে
আমার ভিডিওগুলো কিন্তু অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আসসালাম।